কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগেই গান্ধীঘাট এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে যুব কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং সেগুলির পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। 19শে জুন জননায়ক, এই দেশের প্রধান বিরোধী নেতা, যিনি এই দেশকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন। এবং আমরা দেখেছি কিছুদিন আগে যে এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নেতারা এই দেশের কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে কীভাবে দিনের পর দিন এই দেশের যে জঙ্গলমহল, এই দেশের যে জঙ্গল যেখান থেকে সবচেয়ে বেশি অক্সিজেনের প্রোডাকশন হয়, সেখান থেকে তাদেরকে বিনামূল্যে জায়গা দান করে দিচ্ছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে নিকোবর আইল্যান্ডে 1.5 কোটির মতন গাছ আদানির হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে আদানি এক একটা গাছ 3.5 লাখ টাকা করে এগুলোর দাম, সেগুলো কেটে নিচ্ছে। আমাদের জলের নিচের যে জীবন, সেই জীবন তাতে এফেক্টেড। আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে সমাজ কল্যাণমূলক ও পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।